খুদার কসম মানুষের গায়ের ঘ্রাণ তো গন্ধ হয়। হে পাঠক, এই ঘ্রাণ সেই ঘ্রাণ নয় যা উত্তম পুষ্পের সে সুগন্ধি নূরের ফুল। তুমি যদি একবার মোহাম্মদের ঘ্রাণ পাইতে, খুদার কসম ওই ঘ্রাণের ইশকে পাগল হইতে। তুমি যদি একবার নবীজির কণ্ঠের বাণী শুনিতে পাইতে, খুদার কসম পাশে লোটাইয়া বসিতে থাকিতে। যদি কোনো অসুস্থ ব্যক্তি নবীজির ছোঁয়া পাইত, খুদার কসম সুস্থ হইয়াও সারা জিন্দেগি রোগমুক্ত হইয়া যাইত। তুমি যদি নবীজির হ্যাকমত দেখিতে, সারা জিন্দেগি রসুল্লাহ সাল্লাহ ইসলামের গোলামি করিতে। যদি তুমি নবীজির চক্ষুর অশ্রু দেখিতে, খুদার কসম সারা জিন্দেগি আফসোস করিতে করিতে ওই অশ্রুর মূল্য পরিশোধ করিতে। তুমি যদি নবীজির সিরত ও সুরত জানতে, সত্যি তুমি ঈমান আনিতে। যদি তুমি নবীজির হিজরত দেখিতে, সত্যি তুমি নুসরত গ্রহণ করিতে। যদি তুমি নবীজিকে মুহাজির হিসেবে দেখিতে, সত্যি তুমি আনসার বনিয়া যাইতে। যদি তুমি নবীজির হুসন আখলাক দেখিতে, খুদার কসম আফসোস করিতে করিতে মুগ্ধ হইয়া তা ধারণ করিতে। হাজার মানুষের বিডে তারে যে বা যাহারা দেখে, কি উত্তম, কি সুন্দর, কি অপরূপ, একে সেকে কেবলই প্রশ্ন জাগে। যে একবার দেখে সে বারবার দেখিতে চায়, যদি দেখিতে নাই পায়, না দেখার বেদনায় দেউলিয়া হয়ে যায়। যদি হতাশ কিংবা দুঃখ পাও, মোহাম্মদের নাম জপিয়া লও। যদি কবিতার লিখনি বাস্তব রূপে রূপান্তরিত করিতে চাও, দরুদ শরীফ পড়িয়া পড়িয়া স্বপ্নযুগে নবীকে দেখিয়া লও। যদি তুমি দেখিতে পাও, হে ভাই, হে প্রিয়, যদি তুমি দেখিতে পাও তুমি যে কি উত্তম, কি রূপে রূপান্তরিত হইতে।